বাইকটা দিকে ভিতর থেকে এরা মারছে আমাদের ভিতরে থেকে কে মারছে? যারা আন্দোলন করছে তারা মারছিল নাকি? এটা আমরা হাতে পড়ছে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই লোকেরা? এই হলো কুমিল্লার KFC অবস্থা। কালকে আমি সহ ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করছি, কিন্তু এই কাজটা আমরা করি নাই। কিছু অসাধু ছেলেপেলে আছে যারা এই কাজটা করছে। রেস্টুরেন্টের এই কাজটা করা আসলে ঠিক হয় নাই। এখানে তো ইসরায়েলের কেউ এসে দোকানদারি করে না। এই রেস্টুরেন্টটা তো ইসরায়েলের কারণে, এই রেস্টুরেন্ট বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের মানুষের। তো আমরা এই কাজটা করার কি দরকার ছিল? আমরা ইসরায়েলি পণ্য না কিনি, ইসরায়েলি পণ্য বয়কট করি, কিন্তু এই কাজটা করা তো ঠিক না। শুধু কুমিল্লাতে হয়েছে বিষয়টা এরকম না, কুমিল্লা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে সেম কাজটা হয়েছে। এবং পাটা শোরুমগুলোতে তো এক প্রকার লুটপাট লেগে গেছিল, মনে হচ্ছিল পাটা শোরুমটাকে লুট দিয়ে দিচ্ছে ওরা। এই যে আরেকজন ছেলে উপরে উঠে মারলো, ওই টেস্ট লাগলো কার গায়ে? একজন পথচারীর গায়ে, একজন সরল মানুষের গায়ে, যে আসলে না ইসরায়েলি না বাংলাদেশি না কোনো কিছু, সে কোনো পক্ষ না, সে তার পেট চালায়, পেটের জন্য কষ্ট করে, তার হাতে গিয়ে লাগলো। আল্লাহ না করুক সে যদি তার মাথায় লাগতো, তার যদি একটা ক্ষতি যেত, তার পরিবারটা কে দেখতো, তাকে কে চিকিৎসা করতো? আর এটাই যদি আন্দোলন হয়, এইভাবে বাংলাদেশের লুটপাট ভাঙচুর এগুলো যদি আন্দোলন হয়, আমি বলবো এই আন্দোলন বন্ধ করে দেন। এই আন্দোলন বন্ধ করে দিয়ে নামাজ পড়ে দোয়া করেন, আরো ভালো হবে। এসব লুটপাটের আন্দোলন, ভাঙচুরের আন্দোলন করার চেয়ে না করাই ভালো। যাকে আল্লাহ পাক সবাইকে হাতে দান করুন।